তেলাওয়াত করেছি আপনাদের সামনে কোরআন কারীমের 110 নম্বর সূরা। সেই সূরার আলোকে, ছোট্ট একটি সূরা, তার আলোকে আমি কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআন কারীমে 114টি সূরা দ্বারা আল্লাহ পাক কোরআনকে পরিপূর্ণ করেছেন। 114টি সূরা, এর মধ্যে 110 নম্বর সূরা হচ্ছে সূরা আন-নাসর। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আমরা যেটা সকলে জানি। 3 আয়াত বিশিষ্ট এই সূরা, মাত্র 3টি আয়াত, 3টি আয়াত বিশিষ্ট সূরা, 3টি আছে কোরআনে। একটা হচ্ছে সূরা আসর, একটা হচ্ছে সূরা কাউসার, আর একটা হচ্ছে সূরা নাসর। এই 3টি সূরা 3টি আয়াত বিশিষ্ট আল্লাহ পাক কোরআনে কারীমে নাযিল করেছেন। এই সূরাটি কোরআনে কারীমের পূর্ণাঙ্গ সর্বশেষ সূরা। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি প্রশ্ন করে কোরআনে কারীমের প্রথম সূরা কোনটি, কি বলবো আমরা? সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহা। আর সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা হচ্ছে সূরাতুন নাসর। আল্লাহ পাক তার রাসূলের মাদানী জীবনে এক সূরাটি কোরআনে কারীমে নাযিল করেছেন। 3টি আয়াত বিশিষ্ট, একটি রুকু বিশিষ্ট সূরা নাসর। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। একবার তেলাওয়াত করি আমরা সকলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। আল্লাহ পাক বলেন, হে নবী, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসবে, নবীগণ যখন আল্লাহর সাহায্য এসে যায়, অর্থাৎ আল্লাহর যখন সাহায্য এসে যাবে তখন বিজয় লাভ হয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য চলে আসবে তখন বিজয় চলে আসবে। যখন আল্লাহর সাহায্য এসে যায় এবং বিজয় লাভ হয়, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, তুমি যদি দেখো, সেই সময় দেখবে যখন আল্লাহর সাহায্য আসবে, বিজয় চলে আসবে, তখন দেখবে লোকেরা দলে দলে আল্লাহর দ্বীন গ্রহণ করতেছে। فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। তখন তুমি তোমার রবের হামদ সহকারে তার তাসবিহ পড়ো এবং তার কাছে মাগফিরাত চাও। আল্লাহ পাক শিখায় দিচ্ছেন নবীকে, নবী গো, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আপনার উপরে চলে আসবে, তখন দেখবে লোকেরা দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করতেছে। তখন কাজ কি? কাজটা হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তোমার রবের হামদ সহকারে তার তাসবিহ পড়ো এবং তার কাছে মাগফিরাত চাও, কেননা ইন্নাহু কানা তাওয়াবা, অবশ্যই তিনি তওবা কবুলকারী। এই হচ্ছে সূরা নাসরের 3টি আয়াতের তরজমা। আসুন আমরা একটু ব্যাখ্যার দিকে যাই। এটা হচ্ছে, আমি আপনাদের সামনে বলেছি, এই সূরাটি হচ্ছে কোরআনে কারীমের সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা। সূরা ফাতিহা প্রথম, আর সূরা নাসর হচ্ছে শেষ পূর্ণাঙ্গ সূরা। সূরা নাসরের পরে আরো কিছু আয়াত নাজিল হয়েছে, সেগুলি পূর্ণাঙ্গ নয়। যেমন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক তার নবীকে জানিয়ে দিচ্ছেন, আজকে দ্বীনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আমার পক্ষ থেকে সমস্ত নিয়ামত পূর্ণ করলাম, আর এই ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসেবে মনোনিবেশ করলাম। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর
এই দিনের উপরে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে আছেন। এই বিক্ষিপ্ত অপূর্ণ আয়াতগুলি পরে নাজিল হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ শেষ সূরাটি হচ্ছে সূরা নসর। কি সূরা? সূরা নসর। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যেটা আমরা পড়ি, এটা হচ্ছে কোরআনে কারীমের সর্বশেষ সূরা। আমার বন্ধুগণ, এটা হচ্ছে নসর, অর্থ হচ্ছে নসর শব্দটি এই ইজা জা নাসরুল্লাহির প্রথম আয়াত থেকে এটা আল্লাহ পাক এই সূরার শব্দতে সূরা নসর নামকরণ করেছেন। নসর অর্থ হচ্ছে সাহায্য। কার পক্ষ থেকে সাহায্য আসে? সকলে বলি আমরা, কার পক্ষ থেকে সাহায্য আসে? বিজয় দেন কে? আল্লাহ। সকলে বলেন কে? আল্লাহর পক্ষ থেকে বিজয় আসে। যতটা জয় এসেছে, যতটা যুদ্ধ অতীতে হয়েছে আল্লাহ রসুলের জামানা থেকে, সবগুলি বা এর আগে যত যুদ্ধ হয়েছে সবগুলিতে যেগুলি জয় হয়েছে, বিজয় লাভ হয়েছে, সবগুলি করেছেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, বদরের যুদ্ধ, এই যুদ্ধগুলিতে কে সাহায্য করেছেন? আল্লাহ। সবাই বলি কে? আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য আসে। 1971 সালের যে বিজয়টা এসেছে আমাদের বাংলাদেশ, এটাও কিন্তু কি কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে। এই যে 2024 সালে যে বিজয়টা এসেছে, কার পক্ষ থেকে এসেছে? সকলে বলি কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই বিজয়গুলি হয় আল্লাহর পক্ষ থেকে, যদিও মানুষেরা একটা উসিলা করে, একটা উসিলা ছাড়া হয় না। প্রত্যেকটা জিনিসের জয় এবং পরাজয় আছে। দুঃখের পরে সুখ, সুখের পরে দুঃখ, অপিট অপিট আছে কিনা বলেন? ব্যর্থতা যেমন আছে, সফলতাও তেমন আছে। পরাজয় যেমন আছে, বিজয়ও তেমন আছে। এই বিজয়টা আল্লাহ পাকের পক্ষ থেকে হয়। বিজয়ের আগ মুহূর্তে অবস্থা কিছু কষ্ট হয়, কিছু খারাপ অবস্থা যায়, খুবই একটা ক্লেশের টাইম অতিক্রান্ত করতে হয়। আল্লাহ রসুল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের পূর্বে সুখে ছিলেন না দুঃখে ছিলেন? দুঃখে ছিলেন। খুব কষ্ট হয়েছে, নানান নির্যাতন নিপীড়ন সহ্য করতে হয়েছে আল্লাহ রসুলের উপরে। হয়েছে কিনা বলেন? কত কষ্ট! খাইতে দেওয়া হয় না, গ্রেফতারি পরোয়ানা, বাড়িতে থাকতে দেওয়া হয় না, নানান ধরনের নির্যাতন নিপীড়নের স্টিমরোলার সেই সময় চলেছে। এবং এই কঠিন মুহূর্তে আল্লাহ নবীর সাহাবীরা ঐক্যবদ্ধভাবে থেকে আল্লাহ পাকের কথা, আল্লাহ রসুলের আনুগত্যকে মেনে তার সেই বিপদকে মোকাবেলা করেছেন, আর এর মধ্যে দিয়েই আল্লাহ পাক সাহায্য করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বুঝতে পারলাম দুঃখের পরে সুখ। ইন্না মাআল উসরি ইউসরা, দুঃখের পরে হয় কি? সুখ। আমার বন্ধুগণ, এই সূরাটি যখন নাজিল হয় তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, মুফাসসিরিন কিরাম, সর্বশ্রেষ্ঠ মুফাসসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যার জন্য আল্লাহ পাক এর রাসূল তাকে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন বলে দোয়া করেছিলেন, আল্লাহ দ্বীনের সমুজ ইবনে আব্বাসকে, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তুমি দান করো। সুবহানাল্লাহ। দোয়া করলেন কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে। আল্লাহ পাক তার দোয়াকে এমনভাবে কবুল করেছেন, সর্বশ্রেষ্ঠ মুফাসসির হিসাবে সকল মুসলিম মিল্লাত জানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মুফাসসির। সুবহানাল্লাহ। তিনি ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। ছোট্ট মানুষ, খুবই ছোট্ট বয়স, অল্প। আল্লাহর রাসূল তাকে ছোট্ট অবস্থায় পেয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর রাসূলুল্লাহ সাল্লাম জীবদ্দশায় তার জন্য দোয়া করছিলেন। এরপর এত জ্ঞান আল্লাহ তাকে দান করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সব সময় তাকে সাথে নিয়ে চলতেন। হযরত ওমর ইসলামের খলিফা, দ্বিতীয় খলিফা হযরত ওমর সব সময় তাকে সাথে নিয়ে থাকতেন। বড় বড় অন্যান্য সাহাবায়ে কেরাম মনে মনে একটু নাকশ হতেন যে আমরা সবাই বড় বড়, আমাদেরও তো ছোট ছোট বাচ্চারা আছে, কাউকে তো আর সাথে রাখি না। এই মজলিসে, আমাদের বড়দের মজলিসে কেন ইবনে আব্বাসকে রাখা হয়? এই কথার নিরসনের জন্য, আব্দুল্লাহ ইবনে আব্বাস কেমন মানুষ সেটা বোঝানোর জন্য
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবীরা, ও নবীর সাহাবীরা, বলো তো ইযা জা নাসরুল্লাহির ব্যাখ্যাটা কি তোমরা বলো তো। এই যে সূরা নাযিল হয়েছে ইযা জা নাসরুল্লাহ, এই সূরাটার তাফসীরটা কে করতে পারবে? উপস্থিত কিছু কিছু সাহাবীরা তারা তাফসীর করলেন, বললেন আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আসবে তখন দেখতে পাবে দলে দলে লোকেরা দ্বীনের মধ্যে প্রবেশ করতেছে, তখন হে নবী, তখন আপনি আল্লাহর বেশি বেশি প্রশংসা করুন, আল্লাহর কাছে তাওবার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করুন, তাওবা করুন। এটা হচ্ছে এই সূরা নসরের ব্যাখ্যা। অনেকে অনেক রকম এইভাবে তাফসীর করলেন। সর্বশেষ জিজ্ঞেস করলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, ছোট্ট মানুষকে জিজ্ঞেস করলেন, তুমি বলো তো বাবা, এই সূরা নসরের ব্যাখ্যাটা কি হতে পারে? সঙ্গে সঙ্গে তিনি উঠে বললেন যে এই সূরা নসর দ্বারা আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়া থেকে বিদায়ের ঘন্টা বাজায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এর অর্থ হচ্ছে তিনি বুঝতে পেরেছেন যে ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এর অর্থ হচ্ছে আল্লাহ পাক বলছেন যখন বিজয় হবে, আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য চলে আসবে, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন দেখতে পাবে লোকেরা দলে দলে দ্বীনের ভিতরে প্রবেশ করতেছে। তার মানে হচ্ছে আল্লাহ পাকের সাহায্য যখন চলে আসবে তখন আল্লাহর রাসূলের যে মিশন সেটা শেষের দিকে চলে এসেছে। আল্লাহর রাসূল এই দুনিয়াতে আর বেশি দিন থাকবেন না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন বিজয়ের জন্য এখানে বলা হচ্ছে দ্বীনকে আল্লাহ পাক বিজয়ী করবেন। দ্বীনের পূর্ব মুহূর্ত অনেক ধরনের পেরেশানি সমস্যা সইতে হয়েছে, নির্যাতন নিপীড়নের স্টিম রোলার হতে হয়েছে। আল্লাহ পাক দশম রীতি যেন জানাইয়া দিলেন, নবীগো চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, এই দ্বীনকে আমি আল্লাহ রাব্বুল আমিন বিজয়ী দান করে দিব। সুবহানাল্লাহ। যেটার জন্য এত কষ্ট, এত পেরেশান হতে হয়েছে। কি পেরেশান! দিন প্রতিষ্ঠার আগে এমন অবস্থা ছিল, এত নির্যাতন নিপীড়ন ছিল, আল্লাহ নবীর সাহাবীরা পর্যন্ত কেঁদে কেঁদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? কোরআন বলতেছে সেই ঘটনা। কোরআনে কারীম আয়াত 2 নম্বর সূরা বাকারায় আল্লাহ পাক এই কথাটি বলতেছেন, أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মুমিনদেরকে জানিয়ে দিচ্ছেন, দুনিয়ার মানুষদেরকে একটা মেসেজ যেন দিচ্ছেন, তোমরা কি মনে করো অমনিতেই জান্নাতে তোমরা প্রবেশ করবে? যে জান্নাতের লোভ আর লালসা তোমরা যে করো, এই জান্নাতে কি তোমরা মনে করো অমনিতেই চলে যাওয়া যাবে? বিষয়টা এমন নয়। জান্নাতের ভিতরে এমনিতেই যাওয়া একটু সহজ নয়। অথচ তোমাদের আগে যারা ঈমান এনেছি, আল্লাহ পাক স্মরণ করে দিচ্ছেন, তোমাদের আগে যারা ঈমান এনেছে তাদের উপরে যা কিছু নেমে এসেছিল এখনো তোমাদের উপরে সেই সব কিছুই আসে নাই। তাদের উপরে নেমে এসেছিল ক্লেশ, কষ্ট, বিপদ, মুসিবত, তাদের কি প্রকম্পিত করা হয়েছিল, নানান ধরনের নির্যাতন নিপীড়নের স্টিম রোলার দিয়ে তাদেরকে সাজানো হয়েছিল। তাদেরকে বাড়িতে ঘুমাতে দেওয়া হয় নাই, তাদেরকে গাইবি মামলা, নানান ধরনের নির্যাতন, প্রশাসনের ক্ষমতার বাহাদুরি দেখায়া মানুষদেরকে কত ধরনের কষ্ট দেওয়া হয়েছে।
দিন কবুল করার কারণে, দিনকে বিজয়ীর পক্ষে কাজ করার কারণে তাদের এই অবস্থা হয়েছিল। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, এমন মুসিবত আর এমন পেরেশানি তাদেরকে চেয়ে বসেছিল। তারা বিপদের মুসিবত দেখে নবীর কাছে এসে বলল, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? শুধু সাহাবীরা বলে নাই, শুধু নবীর অনুসারীরা বলে নাই, নবীরা পর্যন্ত আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ কখন তোমার পক্ষ থেকে সাহায্য আসবে? আল্লাহ পাকে কথা জানাই দিচ্ছেন মানুষদেরকে যে বিপদ আসে, মুসিবত আসে। সময় খুবই খারাপ ছিল। দিনকে কবুল করার জন্য, দিনকে বিজয়ীর পক্ষে যারা কাজ করবে, বিপদ থাকবে, মুসিবত থাকবে, সহজে হবে না, অনেক কঠিন কাজ। এই কঠিন কাজে তখন আল্লাহ পাক এই সাহায্যের সঙ্গে সঙ্গে আল্লাহ জানিয়ে দিলেন, আলা নাসরুল্লাহ, আলা ইন্না নাসরুল্লাহি কারীব, আল্লাহর সাহায্য খুবই নিকটবর্তী, খুব সহজে তোমাদের কাছে আল্লাহর সাহায্য আসতেছে। সুবহানাল্লাহ বলেন। বলেন তো, সেই বিপদ আর মুসিবত কেটে আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিয়েছিলেন সেই জাতিকে, সেই মিশন তার, তিনি সফল হয়েছিলেন কিনা বলেন? বিজয় আসছিল কিনা? আসছিল। আল্লাহ পাক বিজয় দান করেছেন। কে দান করেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় আল্লাহ পাক তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দিয়েছেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিজয় পেয়ে সকল মানুষকে ফতে মক্কার দিনে আল্লাহ রসুল যখন আসলেন, এক সময় রসুলকে মক্কাতে ঢুকতে দেওয়া হয় নাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছিলেন একবার হজ করতে, কিন্তু দেওয়া হয় নাই, তাকে আটকে রাখা হয়েছিল। কিন্তু আজ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের বিজয় চলে এসেছে, রসুল্লাহর সাথে 10,000 সাহাবী, সুবহানাল্লাহ বলেন, কেউ আর ঠেকাতে পারে নাই। দিনের বিজয় চলে এসেছে। তখন দেখা গেল দলে দলে লোকেরা, সকল মানুষ এসে গেছে, আল্লাহ রসুলের দিন কবুল করেছে। এমন কোন গোত্র আর রয়ে নাই যে কেউ বলবে যে আমরা মুশরিক রয়ে গেলাম বা রসুল্লাহর দিনকে মানি নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ নবী বললেন, যখনই বিজয় লাভ করলেন, দিনের বিজয় যখন চলে আসলো, আল্লাহ নবী সঙ্গে সঙ্গে শোনায় দিলেন, কাফির বেঈমানেরা যারা ছিল ভয়ে হতবিম্ব হয়ে গেল, ভয়ে বিহবল হয়ে গেল। নবীজি না জানো আজ কি কোন শাস্তি দেন, কতই না কষ্ট দিয়েছি আল্লাহর নবীকে, নবীর সাহাবীদেরকে কত শাস্তি দিলাম। পাওয়ারের ক্ষমতা দেখায়, নিজের শক্তি সামর্থ্য, নিজের সব জনবল, নিজের প্রশাসন ছিল বলে তাদেরকে কত ধরনের কষ্ট দিয়েছি। আজকে নবীজি হয়ে গেছেন প্রেসিডেন্ট, না জানো কোন আজকে আমাদেরকে শাস্তি দেন। আল্লাহ নবী তাদের মনের অবস্থা বুঝে সঙ্গে সঙ্গে বললেন, ও আমার ভাইয়েরা, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। স্মরণ করে দেই, আমি তোমাদের সাথে সেই ব্যবহার করব আমার ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাম যেমন ক্ষমতা পাওয়ার পর বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। ও ভাইরা, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নাই, কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই, সব আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। দ্বীনের পথে যারা কাজ করবে তাদের অবস্থা এমনই হওয়া উচিত। আজকে বিজয় এসেছে বলে আমি আবার তাদেরকে প্রতিহিংসার শিকার করে, প্রতিহিংসা বশ আমি তাদের সাথে যেন অত্যাচার নির্যাতন না করি। এটা ইসলাম শিখিয়েছে। কে শিখিয়েছে? সবাই বলি, কে শিখিয়েছে? ইসলাম শিখিয়েছে। আমার বন্ধুগণ, সুতরাং এই বিজয়টা সহজে আসে না। বিজয় আসতে গেলে কষ্ট করতে হবে, পেরেশানি সময় কাটাতে হবে। আল্লাহ পাক জালিমদেরকে অবস্থা দেখে, জালিম যারা হয়, যারা জুলুম করে, তাদের পরিণতি কি হয় আপনারা কিছু এখন টের পাচ্ছেন কিনা বলেন? কিছু পাওয়া যাচ্ছে কিনা? এটাই হচ্ছে আল্লাহ। আল্লাহ যে আসেন এটা বুঝেন। আল্লাহ আসেন, আল্লাহ বলেন আমি দেই, ঠেলার ছাড় দেই, কিন্তু যখন ধরি, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, খুব কঠিন ধরাধরি। আল্লাহু আকবার। অস্তিত্ব রয় না, প্রধান সভায় ভেঙে যায়, পুরা পার্লামেন্ট ভেঙে যায়, গোটা প্রশাসন ভেঙে যায়। ঠিক কিনা বলো? এটা বাস্তব। এগুলো দেখে বুঝেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে একজন আছেন। তুমি যদি অতিরিক্ত বাড়াবাড়ি করো, জুলুম করো, অবশ্যই তোমার উপরে সেই এটার খেসারত দিতে হবে। এটা কার কথা? আল্লাহর কথা। সকলে বলো, কার কথা? আল্লাহর কথা। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুজ জালিমিন। আল্লাহ পাক বলেন, জুলুম যখন করে মনে করো না আমি গাফিল হয়ে আছি,
মজলুম বান্দারা কাঁদতেছে, চোখের পানি ফেলে দিনের পর দিন আলেম ওলামারা, কোরআনের দায়ীরা বছরের পর বছর জলের ভিতরে থেকে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ফেলেছে। বেহুদা যাবে না, অবশ্যই এটার জবাব তাদেরকে দিতে হবে, ঠিক কিনা বলো? আমার বন্ধুগণ, এগুলোর থেকে আমরা শিক্ষা নেওয়া উচিত। আমরা যে যে অবস্থানে আছি, যে যে জায়গায় আছি, এই জায়গা থেকে যেন আমরা গাফিল না হই, আমরা যেন দেউলিয়া না হই, আমরা যেন ভুলে না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরীক্ষা করতেছেন, আমাকে ক্ষমতা দিয়ে আল্লাহ বলছেন হুয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদি ওয়া রাফা'a বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাতিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম। আল্লাহ বলেন তোমাদেরকে একজনের থেকে আরেকজনের পজিশন দেই, ক্ষমতা দেই, দেখি তুমি কি করো, আমলটা তোমার কি হয় সেটা আমি পরীক্ষা করি। সুতরাং আসুন আমরা আজকের এই আলোচনা থেকে আমি যেটা বুঝাতে চাইলাম, আমার বন্ধুগণ, বিপদ আর মুসিবত আমাদের উপরে আসে বলে মনে করব না যে আমাদের এই বিপদে বুঝি আর কেউ নাই, আমরা চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, পেরেশানি হওয়ার কোনো কারণ নাই, কারণ আল্লাহ একদম আছেন কিনা বলেন? আল্লাহ পাক বলতেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, সুবহানাল্লাহ বলেন। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তিত হইও না, মনমরা হইও না, পেরেশানির কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবশ্যই সাহায্য আসবে, তোমরাই হবে বিজয়ী যদি তোমরা আল্লাহর উপর ঈমান রাখতে পারো। সুবহানাল্লাহ। এ ওয়াদা কার? আওয়াজ দিয়ে বলো কে? আল্লাহর ওয়াদা। আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে ডিল দেন, সময় দেন। ফেরাউনকেও আল্লাহ অনেক সময় দিয়েছিলেন, 66 ইয়ার্স দায়িত্ব থেকেছিল, প্রায় 950 বছর বেঁচে ছিল। তাফসীরকারগণ বলতেছেন যে এই 950 বছরের ভিতরে একদিন তার সর্দিও হয় নাই, কোনো ধরনের সমস্যায় তাকে পায় নাই। কিন্তু আল্লাহ যখন ধরেছেন সমুদ্রের উপর পড়ে, কোরআনে আছে না ঘটনা, সুবাই আল্লাহ রাব্বুল আলামিন মেরেছেন। ওই সময় খুব চেয়েছিল যে আল্লাহ, আমি মূসার প্রতি সে বলেছিল যে আমি ঈমান আনলাম সেই আল্লাহর উপরে যে মূসা যার উপরে ঈমান আনতেন। খুব ভালোভাবে আল্লাহরে বুঝাইয়া দিচ্ছি যে আমি তো ওই দিকেই ঈমান এনে নিলাম। আল্লাহ পাক তখন তাকে আর ছাড় দেন নাই, তাকে এমন শক্ত করা করেছেন, এমন ভাবে লাঞ্ছিত অপমানিত করেছেন, গোটা দুনিয়াবাসীর জন্য তাকে সুখী বানায় রেখেছেন, যাতে করে সমস্ত স্বৈরাচারকরা, সমস্ত জালেমরা এই এত বড় জালিমদের উস্তাদ থেকে শিক্ষা নিতে পারে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সুতরাং আসুন আমরাও যার যে অবস্থানে আছি আমরা যেন খেই হারিয়ে না ফেলি। আল্লাহ পাক বলছেন যখন বিজয় লাভ হবে, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। কোরআন কারীমের 110 নম্বর সূরা, সূরা নসর। আজকে আলোচনা করলাম আপনাদের সামনে এই সংক্ষিপ্ত সময় সূরা নসর, 110 নম্বর সূরা, 3টা আয়াত বিশিষ্ট সূরা। 3টি আছে কোরআনে, একটি হচ্ছে সূরা নসর, একটি হচ্ছে সূরা আসর, আর একটি হচ্ছে কাউসার। এই 3টে আয়াতে আল্লাহ এত সুন্দর করে ওয়াজ করেছেন, বয়ান করেছেন। আল্লাহ পাক এখানে বলতেছেন যে যখন হে নবী, যখন বিজয় আসবে, তখন আল্লাহর সাহায্য যখন আসবে, আল্লাহর বিজয় যখন, আল্লাহর পক্ষ থেকে বিজয় যখন চলে আসবে, তখন আপনি দেখবেন লোকেরা দলে দলে দ্বীনকে কবুল করতেছে। সুবহানাল্লাহ। এই অবস্থায় আপনি কি করবেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তোমার রবের প্রশংসা করো, বেশি বেশি করে রবের তাসবিহ করো। এই যে বিজয়টা আসে, যে আল্লাহর যে ওয়াদা, বিজয় ইসলামের প্রতি, একমাত্র ইসলাম ধর্ম হচ্ছে এমন একটা জীবন ব্যবস্থা, পৃথিবীতে আর এমন কোনো ধর্ম নাই যে অন্য ধর্ম থেকে আপনার রিজাইন দিয়ে দ্বীনের পথে তার ধর্মকে চেঞ্জ করে আসতেছে নতুন কোনো ধর্মে। ইসলাম ছাড়া আর কোনো ধর্ম নাই। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে যত বড় বড় বিজ্ঞানীরা আছে, যত বড় গবেষকরা আছে, যত বড় বড় জ্ঞানীরা আছে, অনেকে দ্বীন কবুল করে নিয়েছে, বুঝতে পেরেছে এটাই হচ্ছে অথেন্টিক জীবন ব্যবস্থা, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দ্বীন এসেছে। এই দ্বীনের ভিতরে কোনো মানুষের বানানো কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে রাসূলদেরকে প্রেরণ করে করে দ্বীনের সেই গাইডলাইন দিয়েছেন, আর এর মধ্যেই শান্তি, এর মধ্যেই মুক্তি। ঠিক কিনা বলো? এ কোরআন হাদিসকে যদি আমরা ধরে রাখতে পারি, কোরআন হাদিসের অনুযায়ী যদি আমাদের জীবন আমল
গঠন করতে পারি এবং কোরআন হাদিস অনুযায়ী যদি আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব কিছু যদি ডালায়া সাজায় দিতে পারি, তাহলে আমাদের কোনো দুঃখ আর থাকবে? কোনো ধরনের পেরেশানি আর থাকার কথা আছে? নাই। ওয়াদাটা কার? আল্লাহ। আল্লাহ পাক বলছেন, فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। এই কোরআন, আল্লাহর দেয়া কোরআনকে যদি সংবিধান হিসেবে মেনে নাও, কোরআন অনুযায়ী যদি তোমাদের সমস্ত গাইড, সব কিছু যদি মেনে নাও, তাহলে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। আমরা সবাইকে দেখে নিয়েছি, কিন্তু আজ পর্যন্ত এই বাংলার জমিনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কান্ট্রি মুসলিম দেশ বাংলাদেশ, এই দেশে আমরা সকলের কামনা হওয়া উচিত যেন এই দেশটাকে কোরআনের দলে দলভুক্ত হতে পারে, কোরআন অনুযায়ী যেন এই দেশ চলতে পারে। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। আমরা সকল কোরআন যেদিকে, আল্লাহর হাদিস, নবীর হাদিস যেদিকে, কোরআন হাদিস যেদিকে আমরা আছি, সকলে বলি কোরআন হাদিস যেদিকে আমরা আছি, কোরআন হাদিস নাই যেদিকে আমরাও নাই। এটাই হচ্ছে ফাইনাল কথা। আমি একজন পূর্ণাঙ্গ মুমিন, শুধু নামাজের মধ্যে ইসলাম নয়, শুধু রোজার মধ্যে ইসলাম নয়। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লর্ড। ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যেখানে সব কিছুতে আল্লাহর কথা মানা হবে, যেখানে সব কিছুতে আল্লাহর রসুলের দেখানো পথকে মানা হবে। সেই দিকে আমরা আছি ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক আমাদের সকলকে দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন।